এই মুহূর্তে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ। রোজ, জানতে চাই যে আজ কারা আসবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে, এবং যেহেতু তিনি 11 তারিখ উত্তরবঙ্গে সফরে যাচ্ছেন, সেটা নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? সাকিব, মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকেই কিন্তু এই বিএনপি চেয়ারপারসনের যে রাজনৈতিক কার্যালয় রয়েছে গুলশানে, তিনি নিয়মিত সেখানে অফিস করছেন এবং আজও ঠিক সকাল 11টায় তিনি এই অফিসটিতে প্রবেশ করেন এবং আমরা দেখেছি যে শুরুতেই তিনি ঢাকা 17 আসন থেকে তিনি নিজেই লড়ছেন। তো সেই ক্ষেত্রে তিনি আজ দ্বিতীয় দফার মতো যে থানা বা অঙ্গ সহযোগী সংগঠনগুলো রয়েছে সেই নেতাকর্মীদের সাথে নির্বাচনী কার্যক্রম নিয়ে বৈঠক করেছেন। সকাল 11টায় প্রথম ধাপের যে বৈঠকটি রয়েছিল সেটিতে আপনি জানেন যে তিনি আসলে সারা বাংলাদেশে নির্বাচনী প্রচারণার অংশগ্রহণ করার কারণেই মূলত নেতাকর্মীদের ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে বা কী ধরনের সমস্যা রয়েছে সেই ধরনের বিষয়গুলো আলোকপাত করেছেন, যেটি আমরা শুনেছি। এখন ঠিক কিছুক্ষণ আগেই প্রবেশ করেছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রবেশ করেছেন, আমরা দেখেছি যে রাশেদ খানও প্রবেশ করেছেন। তো এখন মূলত গণ অধিকার পরিষদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তারেক রহমানের বৈঠক রয়েছে এবং আপনি জানেন যে নিয়মিতই আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, সুধী সমাজের প্রতিনিধি, ব্যবসায়ীবৃন্দরা নির্বাচন সামনে রেখে নানা ধরনের আলোচনা চলছে এবং তিনি মূলত এই অফিসটি থেকেই সাংগঠনিক কার্যক্রম যে রয়েছে দলীয়, সেই সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন। তো আসলে এখনকার বৈঠকটা মূলত গণ অধিকার পরিষদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্বাচনী সমঝোতা বা নির্বাচন কেন্দ্রিক যে কার্যক্রম রয়েছে সেই ধরনের বিষয়টি আলোকপাত করা হবে, সেটি আমরা জানতে পেরেছি। তো মূলত আসলে এখন পর্যন্ত আমাদের কাছে এই সংবাদটি রয়েছে এবং ক্রমেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা আসছেন, আমরা সেটি লক্ষ্য করছি। তো এই বৈঠক শেষে আসলে জানাতে পারবো যে আসলে সিদ্ধান্তগুলো কি। সাকিব, এই ছিল আপাতত আমার কাছে এখান থেকে সর্বশেষ। সাব্বির রোজ যুক্ত ছিলেন গুলশানের বিএনপির কার্যালয় থেকে, সেখান থেকে জানাচ্ছিলেন সবশেষ।